আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি এখন আছি বর্তমানে একদম একটা মগ ডালে, একটা কেওড়া গাছ। সবাই শুনছেন যে কেওড়া গাছ হইলে গাছ, তো আমি আজকে সেই কেওড়া খাওয়ার জন্য একটি মগ ডালে উঠছি। এই যে দেখেন, অফিসের নিচে ভূমি, মাটি থেকে আমি অনেক উপরে একটা মগ ডালের উপরে আছি। তো আজকে আসছি কেওড়া খাওয়ার জন্য। এই দেখেন আমার পাশে কেওড়ার অভাব নেই, অনেকগুলো কেওড়া। এগুলো অনেক টক। এই যে এক কথায় বলতে গেলে ভিটামিন সির ডিব্বা। ক্যামেরাটা ততটা ভালো না, অনেক উপর থেকে ওই যে আমাদের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে। জায়গায় 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। যাই হোক, আমি এখন আছি একদম একটা মগ ডালে, সরু একটা ডালের উপরে আমি বসে আছি, অনেক উপরে জায়গায়। তার আরও এই কেওড়া গাছের উপরে আরও কিছু ফল আছে, যেগুলো আপনারা চিনেন না, অনেকে দেখেনও নেই। এটা হচ্ছে মুড়মুড়া ফল। এটা পাকলে একদম জামের মতো কালো হয়ে যায়। এটার অনেকে ভর্তা খায়, নুনমরিচ বানাইও খায়। এই যে এটা ফুল হইতেছে একদম। এগুলো নিচ থেকে, এই যে লতা দেখছেন, এই যে লতা বাইয়া বাইয়া নিচ থেকে উঠে গাছের উপরে এরা বসবাস করে, গাছের উপরেই হয়। আর এই জায়গায় আছে আপনার এই যে বড় বড় কেওড়া আছে, এগুলো অনেক চুক্কা, অনেক টক। এগুলো যদি আপনি না খান, আপনি বুঝতে পারবেন এরা কতটা টক আর কতটা চুক্কা। যাই হোক, আপনাদের জন্য এই যে ভিডিওটা আমি বানাইছি, যে আমি পাকা এই যে মুড়মুড়ের কথা বলছিলাম, তো আমি পাকা মুড়মুড়ে আমি পেয়ে গেছি। তো আপনাদেরকে দেখাই দিই, যে কালো, যে দেখেন একদম কালো কালো মুড়মুড়া। তো আবহাওয়া ততটা ভালো না, অনেক উপরে উঠে গেছি। যে মাছ ধরে যাইতেছে, ইলিশ মাছ, জেলেরা সাগর থেকে আজকে আজকে দমকা বাতাস ছাড়ে, আমি অনেক উপরে আছি। যাই হোক, আজকে আমি এই কেওড়া খাওয়ার জন্যই একা একা চলে আসছি অনেক উপরে। কেওড়া গাছের পাতাগুলো অনেক সুন্দর লাগে, নিচে চাঁদ। তো আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো, আর আমাদের এই যে গ্রামের আরও যে জঙ্গলে বা বাগানে কোনো